হাই, আমি রূপম। এখন কথা হবে সাকিব খানের ছবি দরদের ট্রেলার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। গতকালকে আমি একটা ইভেন্টে ছিলাম, যে কারণে আমি ট্রেলারটা নিয়ে কথা কালকে বলতে পারিনি। আজকে সকাল সকাল বলতে বসেছি। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, আমার সাকিব খানের ট্রেলার বা সিনেমা এলে আমি নিশ্চিন্ত থাকি যে আমি জেনুইনলি খিস্তি খাবো। ঠিক আছে, মানে এটাতে আমার কোনো আভাস পাই না আমি যে ঠিক আছে চলো কিছু ভালো হতেই পারে। তার কারণ আমি জানি আমার ছবি যদি মোটামুটি লাগে, আমার যদি ছবি খারাপ লাগে, আমি যদি ক্রিটিসিজম করি, আমি ধুমা খিস্তি খাবো। মানে সেটা রেকর্ড ব্রেকিং খিস্তি। আগের বার যদি 500 খিস্তি খেয়ে থাকি, এবার 700 খাবো, তারপরের বার 900 খাবো। এই ব্যারিয়ারটা বাড়তে থাকে, কমতে থাকে না। এবার আমার যেটা অনেস্টলি মনে হয় আমি কিন্তু সেটাই বলবো। মানে ফ্যান্স ক্যাটারিং করার জন্য এটা ভালো বা খারাপ ওটা আমি মানে কখনো করিনি, ওটা করতে পারবো না। যেমন তুফান, দেখুন তুফানের কিন্তু টিজার ট্রেলার সেগুলোকে আমি খুব ভালোই বলেছি। তার কারণ সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। সেগুলো দেখে মনে হচ্ছিল না যে গল্প কিছু থাকবে না, গল্প ওরকম ভ্যাকচিক হবে, সব মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সেটা খুব ভালো হবে। এবং গান, সেটার মধ্যে প্রিমিয়ামনেস ছিল। অ্যাটলিস্ট সেগুলো আমাদেরকে সেই মুহূর্তে দাঁড়িয়ে মজা দিতে পারছিল। ছবিটা দেখতে গেছি, ছবিটা রদ্দি মনে হয়েছে, খারাপই বলেছি। এবার এই ছবির যে ট্রেলারটা, আমি কিন্তু শুধুমাত্র ট্রেলারের ভিত্তিতে বলবো। সিনেমা যদি ভালো হয় আমি সেটাকে ভালোই বলবো, সিনেমা যদি আমার খারাপ লাগে আমি সেটাকে খারাপই বলবো। এবার এই ট্রেলারটা কেমন লাগলো যদি এক লাইনে বলতে হয়, তাহলে আমি বলবো এটা খুবই বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ একটা ট্রেলার। এই কথাটা আমি বলছি তার প্রথম কারণ হচ্ছে এই ট্রেলারের লুক অ্যান্ড ফিল। তবে এই ট্রেলারের মধ্যে কিছু পার্টস অ্যান্ড পিসেস রয়েছে যেটাকে ভালো বা বেটার বলা যায়। এবার এর যে লুক অ্যান্ড ফিলটা বা এর যে প্রেজেন্টেশনটা, সেটা আপনি দেখুন। এবং সেটা দেখলেই আপনার প্রথমে মনে হবে যে এটা 4-5 বছরের আগের ছবি। তার কারণ হচ্ছে এর যে লুক অ্যান্ড ফিল, এর যে অ্যাকশন সিকোয়েন্সেস, সেগুলোর মধ্যে না খুব প্রিমিয়ামনেস নেই। যারা প্রচুর ছবি দেখেন তারা তো সেটা বুঝতে পারবেন, আমি তাদের কথা বলছি না। যারা মেইন স্ট্রিম ছবি দেখেন তারা এটা আগে বুঝতে পারবেন। আপনি তুফানের সাথে, তুফানে যেরকমভাবে সাকিব খান আসছে, সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার করা হয়েছে, যেরকম ফিল লাইট পড়ছে, যেরকম সেখানে অ্যাকশান সিকোয়েন্স, ওই গুলি মারছে, গাড়ি ব্লাস্ট করছে, ওয়ান টেক শট, সেটা না ওই টেকনিক্যাল দিকটা, সেটা কিন্তু এই ছবিটার থেকে অনেক অনেক ক্রিস্প, অনেক বেশি পলিশড। সেটা আপনি এই ট্রেলারটা দেখুন এবং তুফানের ট্রেলারটা দেখুন, আপনি পাশাপাশি রেখেই বুঝতে পারবেন গ্র্যান্ডারটা কী, প্রিমিয়ামনেসটা কী, যেটা তুফানে ছিল। আপনি তুফানকে যতই খারাপ বলুন, সেই ছবির প্রেজেন্টেশনটা, সেই ছবির লুক অ্যান্ড ফিল, সেটাকে আপনি খারাপ বলতে পারবেন না। সেটা অতটা ভালো ছিল বলেই সেটার সাথে হিন্দি সিনেমার ডিরেক্ট কম্প্যারিজন হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু লুক অ্যান্ড ফিলটা ওরকম পলিশড নয়। এবার যে গল্পটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে সাকিব খানের যে ক্যারেক্টার, সে একজন কিলার, তার একটা পাস্ট রয়েছে। কিন্তু সে সেটার থেকে নিজেকে বাঁচানোর জন্য স্প্লিট পার্সোনালিটি নাটক করছে। যে কারণে ইনভেস্টিগেশনের পরে তার শাস্তি প্রপারলি হচ্ছে না। তাকে সবাই জোকার ভাবছে, বাট সে জোকার নয়, তার এটা সম্পূর্ণ ভাবনা। এবং কালকে যে ইভেন্টটা হয় সেখানে আমরা এই যে ট্রেলার কাটটা, তার সাথে আরও সামান্য কিছু জিনিসপত্র, ফুটেজেস দেখতে পাই। ঠিক আছে, তো যেটা দেখে এটা পরিষ্কার মনে হচ্ছে বা এদিকে বেশি ইন্ডিকেট করা হচ্ছে যে এই চরিত্রটা, তার এই যে ডুয়াল পার্সোনালিটি, এটা ধরা পড়ে যাচ্ছে, এটা নাটক, এটা পুরোপুরি সাজানো। আমার মনে হয় ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে ছবিটার মধ্যে এমন একটা নোট থাকবে যে এই যে পিকচারটা ও তৈরি করেছে স্প্লিট পার্সোনালিটির, এটাই সত্যি হবে। যে ইনভেস্টিগেশন করে পুলিশ যে পুরোপুরি প্রমাণ করে দেবে যেটা নাটক হলো, আলটিমেটলি নাটক এটা ছিল না। কারণ ছবির এন্ডে একটা এরকম ধরনের টুইস্ট থাকবে। তো এবার দেখার এই চরিত্রটা প্রত্যেককে মারছে কেন, সেই মারার যে প্রত্যেকটা ধরন সেটা কেমন হয়, ইনভেস্টিগেশন এরকম ধরনের ছবিতে খুব ভালো হতে হয়, সেটা কেমন হয়, ওর যে প্রেমটা সোনাল চৌহানের সাথে সেটা কেমন হয়। তো গল্পের মধ্যে এই দিকপত্রগুলো থাকবে। এবার কী কী ভালো লেগেছে সাকিব খানের, মানে আমি তো খুব ছবি দেখিনি, তার হাতে গুনে হয়তো 5 থেকে 7খানা সিনেমাই দেখেছি, এবং খুব সত্যি কথা হচ্ছে ওই সিনেমাগুলোর মধ্যে কোনোটা আমার ভালো লাগেনি, খুব সত্যি কথা। এবং তার পারফরমেন্স ভালো লাগেনি। তবে তুফানে সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। এই ছবিটা দেখলেও বলতে হয় যে সাকিব খানের পারফরমেন্স তার আগের ছবিগুলোর থেকে অনেক বেটার হচ্ছে। এই ছবি তো তার পারফরমেন্সটা বেটার। এবং যে সিকোয়েন্সেসগুলো আছে, ওই পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে যাচ্ছে বা মুখে রক্ত দেখে সে ভয় পাচ্ছে পরের দিন, এই যে জায়গাগুলো, সেগুলো ঠিক আছে, সেগুলো ভালো লাগছে। বা যখন ওর আমরা ইনোসেন্ট দিকটা দেখতে পাই, যখন একজনকে ও প্রেম নিবেদন করছে বা যেরকমভাবে নিজে একটা মজার সময় রয়েছে, সেখানে যেরকম ধরনের এক্সপ্রেশন, সেখান থেকে যখন সুইচ করছে,
ভালো লাগছে, বেটার লাগছে। সাকিব খানের পারফরমেন্স এখানে ঠিকঠাক, সে ভালো। আর যদি ছবির চিত্রনাট্য প্রপারলি ব্লেন্ড হয় তাহলে কিন্তু এই ছবিটার মধ্যে এই যে সোনাল চৌহানকে নেওয়া হয়েছে, সেটা কেন বাংলাদেশের তাহলে যে কোনো অ্যাক্ট্রেসকে নেওয়া যেতে পারতো, সোনাল চৌহানকে নেওয়া হয়েছে, তাকে ইউজ করা হয়েছে, তার সাথে সাকিব খানের কেমিস্ট্রি, সেটাকে স্পেস দেওয়া হলো। যদি প্রত্যেকটা দিক ঠিকমতো হয়, ইনভেস্টিগেশন বা এই ক্যারেক্টারটার যে ডুয়াল ফেস, সেটাকে যদি প্রপারলি এক্সপ্লোর করা হয়, তাহলে এই ছবির যে আইডিয়াটা, যে প্লটের যে দিকটা, সেটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে, সেটা একটা রদ্দি গল্প কিন্তু নয়, সেই প্লটটার মধ্যে কিন্তু দম আছে। তো সেই প্লটটা বেটার হতে পারে, তবে তার জন্য স্ক্রিন প্লেকে ভালো হতে হবে। দেখার স্ক্রিন প্লে হয় কেমন। তো এই দুটো জিনিসই, যে সাকিব খানের অভিনয়টা বেটার আর যে কোর আইডিয়াটা সেটা বেটার। এবার খারাপ তো অনেক কিছুই লেগেছে। প্রথম কথা হচ্ছে, বললামই আমি, লুক অ্যান্ড ফিল, যেটা প্রিমিয়াম নয়। দ্বিতীয় হচ্ছে, আমি বরাবরই বলি, ট্রেলারটাকে না একটা ধুনের মতো কাটতে হয়, বা ট্রেলারটার মধ্যে আমরা একটা গল্প পাবো। সেটা সিনেমায় আমরা গিয়ে নাও দেখতে পারি, কিন্তু ট্রেলারের একটা রিদম থাকে, ট্রেলারে একটা গল্প থাকে। তো এখানে এক একটা ইভেন্ট এক এক রকমভাবে হচ্ছে। আপনি কিন্তু এই জিনিসপত্রগুলো আমাদের এখানকার ধরুন একটা মেইন স্ট্রিম ছবির ট্রেলার আসছে, সেটাই পাবেন না। এবার বাংলাদেশে যেহেতু এরকম ধরনের মেইন স্ট্রিম ছবি প্রচুর যে আসে বা প্রচুর বাজেটে কাজ হয় এমন তো নয়, তো তাদের যে এডিটিং প্যাটার্নগুলো না, সেগুলো এখনও যে খুব শার্প হয়নি, এই ট্রেলার কাটটা দেখলে বোঝা যায়। এই ট্রেলারটাকেই তারা এমনভাবে প্রেজেন্ট করতে পারতো যে প্রথম থেকে আমাদের একটা লোককে খুব ইনোসেন্ট মনে হচ্ছে, তারপরে যখন সুইচ করছে আমাদের সেটা শক লাগছে, তারপরে ইনভেস্টিগেশনের চ্যাপ্টারটা আসছে, সেটা একটা ধাক্কা দিচ্ছে। এই ট্রেলার কাটটাই অনেক অনেক বেটার হতে পারতো। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিকের দিক, সেটা নিয়েও আমার একটা অ্যাভারেজই রিয়াকশান, যে সেটাও খুব আহামরি নয়। সাপোর্টিং কাস্টে একটা ভালো কাস্ট রয়েছে, কিন্তু কাউকে সেরকমভাবে স্পেস দেওয়া হয়নি। ইভেন সোনাল চৌহানকেও সেরকমভাবে স্পেস দেওয়া হয়নি, যে কারণে বিষয়পত্রগুলো কখনোই ব্যাপক বা খুব ভালো লেগেছে এমন জায়গাতে আসে না। তো ওভারঅল দরদের এই ট্রেলারটা, একদম মন থেকে বলছি, এই ট্রেলারটা আমার খুব যে ভালো কিছু লেগেছে এমন নয়, আবার একদম বাজে কিছু লেগেছে এরকমও নয়। ট্রেলারটা ওভারঅল একটা মোটামুটি ট্রেলার, বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ রিয়াকশানই থাকবে আমার। দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে, আমাদের এখানে ছবিটা রিলিজ হচ্ছে বড় করে, এখানে ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের রিয়াকশান কি জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।